ছবির জন্য অপেক্ষা ছিল বহুদিনের, ছবির একাল সেকাল। তো কি বলবে সব মিলে আজকে প্রিমিয়ারে? আমি খুব আনন্দিত ছবিটা আলটিমেটলি মুক্তি পাচ্ছে এবং আর্টিস্টের জীবনে সবচেয়ে আনন্দ হয় যখন একটা ছবি মুক্তি পায় এবং দর্শকদের কাছে আমাদের কাছে এটাই থাকে যে ছবিটা বানাবো, দর্শক দেখবে, তারপর ছবিটা সাকসেস দেখাবে। তো এই ছবিটার মধ্যে অনেক রিসার্চ ওয়ার্ক আছে এবং ছবির মধ্যে ছবি তৈরি হওয়ার যে ব্যাপারটা, মায়া কুমারীর জীবনের জুটি, তার প্রেম, ভালোবাসা, তার বিচ্ছেদ, তার অন্তর্ধান, সব কিছু এর মধ্যে আস্তে 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 রহস্য বেরোবে। এবং একালের ছবি, সেকালের ছবি 1940 থেকে আজ অব্দি একটা লম্বা জার্নি। এটা 100 years of tribute to Bengali cinema। তো অবভিয়াসলি এটার মধ্যে একটা ইম্প্যাক্টফুল একটা পুরো ব্যাপার হবেই হবে। আর অলরেডি ছবিটার প্রচুর বাজ আছে এবং গান অলরেডি দারুণ একটা পপুলারিটির জায়গা নিচ্ছে। গান থেকে খুব ভালো লাগছে এবং বিক্রম ঘোষ এত দুর্দান্ত মিউজিক করেছেন। তখনকার মিউজিক, আজকের মিউজিক, তখনকার একরকম পিকচারাইজেশন, আজকের পিকচারাইজেশন, এই সমস্তটা মিলেমিশে এক হয়ে গেছে এই ছবিতে। এবং অরিন্দম সেনের সাথে আমার প্রথম ছবি, মিডিয়া প্রোডাকশনের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে। এটা একটা স্পেশাল ফিল্ম। তো আমি সবাইকে সাধুবাদ জানাই এবং আমি একটা কথা বলতে চাই যে ভালো বাংলা সিনেমা হলে দর্শক নিশ্চয়ই হলে হই হই করে দেখছে, তার নজির আমরা পেয়েছি। বেশ কিছু ছবি ভালো চলা। তো আশা করবো মায়া কুমারী দেখতে সবাই আসবে আর আমাদের সবাইকে মায়ের ছবি। যদি মায়া কুমারীর চরিত্রে আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট রোলে দেখতে পাওয়া যাচ্ছে এখানে, তো মানে অনেকগুলো শেডস রয়েছে ক্যারেক্টারটা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি এটাই বলবো যে আমি সকল দর্শককে এটাই বলবো যে মায়া কুমারী একেবারে অন্য ধরনের একটা সিনেমা। আপনার প্লিজ সিনেমা হলে এসে মায়া কুমারী দেখুন, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান। তবে আমার মনে হয় আপনাদের সকলেই খুব ভালো লাগবে, কারণ এটা একটা মানে অন্য ধরনের ছবি, মানবিকতার ছবি, ভালোবাসার ছবি, খুব সুন্দর সুন্দর গান আছে, কমেডি আছে, সব কিছুই আছে। এবং একালের সিনেমা মানে আমরা যেভাবে অভিনয় করি, আমরা যেরকম পরিবেশে যেরকমভাবে অভিনয় করি সেটাও দেখানো হয়। এবং পুরোনো দিনের সিনেমা যেরকম হলো, যেরকম সেটে আমরা সিনেমা করতাম, যেভাবে আমরা ডায়লগ বলতাম, এগুলোও দেখানো আছে। ডেফিনেটলি আমার কাছে এটা সবচেয়ে বড় পাওয়া। বছরের প্রথমে এই ছবিটা রিলিজ করেছে এবং সকলের ভালো লাগছে, আমার অভিনয় লোকের ভালো লাগছে, সেটা বড় একটা পাওয়া হবে। ওই সময়টা সেখানে, সেই সময়ের লিঙ্গ, সেই সময়ের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো অ্যাচিভ করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমার এখান থেকেও টাউন ছিল সুইচ অন সুইচ অফ, বিকজ আমার ক্যারেক্টারে একবার আমি রুটি হয়েছি, একবার আমি একবার আমি রুটি হয়েছি, একবার আমি মা কুমারী হয়েছি। তো সুইচ অন সুইচ অফারটা তো ডেফিনেটলি মানে এটা তো নিশ্চয়ই খুবই টাফ ছিল। এখন যখন ছবিটা দেখছি আমি দেখতে দেখতে ভাবি বাবা সত্যি কি শব্দ ছিল, ভিডিওতে করেছি, কিন্তু ওই সময় হয়ে গেছে। আর পুরোনো দিনের রেফারেন্স আমি বলবো, আমি প্রচুর আমিও পুরোনো ছবি দেখি, মানে সেই কারণ পালার সময়কার ছবি। তো ওইখান থেকে ডেফিনেটলি কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, ওগুলো তো হয়ে যায়। ছবিটাকে বাংলা সিনেমার একটা ট্রিবিউট বলা হচ্ছে 100 বছরের বাংলা সিনেমায়, এই নিয়ে একটু কিছু বলবেন? সত্যি মানে একদমই আমাদের বাংলা সিনেমায় ট্রিবিউট বলা যেতে পারে, কারণ এতটা জার্নি দেখানো হয়েছে। 50s, 70s এই ধরনের সিনেমা তো আমরা দেখেই থাকি, একেবারে পুরনো সিনেমা বা পুরনো গান যেরকম ধরনের শুরু হতো। একটা গান আমার মনে আছে, আমার খুব পছন্দের, মেহমান কি ছুটিয়া বদমন বলি, ভেরি ওল্ড সং। মানে আমাদের জেনারেশন কিন্তু প্রায় এই গান শুনে, যখন আমরা দেখাবো তখন কিন্তু মানুষের ইন্টারেস্টটা গ্রো করবে। আর স্পেশালি এই ছবির গান খুবই ইম্পর্টেন্ট, ভেরি সিচুয়েশনাল এবং একেবারে অন্য ধরনের, কারণ ওই মেলোডি, ওই লিরিক্স এত সুন্দর লেখা। তো আমাদের ছবির একাল ও সেকাল এবং ক্যামেরার সামনেও পেছনে সবকটা জিনিসই আমরা দেখতে পারবো। সবাই কি বলবে সব মিলিয়ে এই ছবিতে? অ্যাকচুয়ালি আমিও খুব না দর্শকের মতোই এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ স্ক্রিপ্টটা পড়েছিলাম, স্ক্রিপ্টটা পড়েই আমাদের গোটা টিম খুব এক্সাইটেড ছিল। এরকম ছবি বড় একটা মানে রোজ করি না আমরা। সেটা ছাড়াও আমি 4টে এজ করেছি, এত প্রতিভাবান সব অভিনেতা অভিনেত্রীরা জড়িয়ে রয়েছেন। ডিরেক্টর নিজে তার বক্স অফিস বারবার নাড়িয়ে দিয়েছেন। একটা মিউজিক্যাল হচ্ছে এতদিন পরে, একটা থ্রিলারের প্যাটার্নে গোটা গল্পটা বলা হয়েছে। কাজেই খুব ভাবনা চিন্তা করে, প্রচুর রিসার্চ করে এই স্ক্রিপ্টটা দাঁড় করানো হয়েছে এবং আমার ধারণা এটা বারবার ঘুরে দেখার মতো ছবি, সবাই মিলে দেখার মতো ছবি এবং সিনেমার ভেতর এবং বাইরের থেকে খুব মর্মস্পর্শীভাবে ছুঁয়ে যাওয়ার এবং তার ভেতরের সত্তাটাকে চিনিয়ে দেওয়ার একটা ছবি। কাজেই আমি নিজেও এটা দেখার জন্য খুব এক্সাইটেড।